দুই পুত্রে ঝগড়া লাগছে, পুত্রে মীমাংসা কেউ করতে পারে না। যখন চলে গেলেন আল্লাহর নবী সমাধা করতে গিয়ে দেরি হয়ে গেল, জোহরের নামাজ শেষ করে গেলেন, এদিকে আসরের নামাজের আজান হয়ে গেল। হযরতে বেলাল আসরের আজান দিলেন, আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি একটু আজান দাও না, তুমি একটু নামাজ পড়াও না। সুবহানাল্লাহ বলে না, বলে না নবী আসবে, বলে না তুমি নামাজ পড়ো, বলে না নবী আসবে। নবীর মুসলায় আমি আবু বকরের সাহস বলতেছে, আবু বকর সূর্যটা ডুবা যায়, এতগুলা সাহাবী তৈয়া যদি মসজিদে নববীতে নামাজ না হয় নবী রাগ করবে। এই বলে আবু বকর সিদ্দিক সূর্যের দিকে তাকায়া, হাই রে কথা তো ঠিক, নবীর গোলাম আবু বকর সিদ্দিক ইমামতের মুসলায় দাঁড়াইলেন। হযরতে বেলাল ইকামত দিলেন, আসরের 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। এইদিকে আমার নবী এসে উপস্থিত। সুবহানাল্লাহ। পিছনের কাতারে যখন আসছে সাহাবীরা দেখছে নবী এসে, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সাহাবীরা দেখা হাতে তালি দিতেছে। যে নামাজের তালি দিলে নামাজ থাকে না, আরো জোরে নামাজ থাকে না, হাতে তালি দিলে না। যে অঞ্জে হাতে তালি দিতেছে নামাজ আসেনি, আছে, হ্যাঁ আছে। আরে বুঝে দিলেও আসেনি, আছে। নামাজের মধ্যে তালি দিচ্ছে, সামনের কাতারে সাইড করে দিছে। নবী দ্বিতীয় কাতারে গেলেন, হাতে তালি দিচ্ছে। হুয়া তাসফিক হুয়া তাসবিহ, যে কি তাসফিক মানে কি হাতে তালি দেওয়া। বুখারীর riwayat দ্বিতীয় কাতার তৃতীয় কাতার যাইতে যাইতে আবু বকরের ঠিক পিছনে চলে আসে। সুবহানাল্লাহ। হায় রে এত হাততালি, কিন্তু আবু বকর সিদ্দিক নামাজ থেকে এক চুলো দেখছেন, নামাজে কত ধ্যান। এবার চিন্তা করে এক এক কাতারে তালি হয়েছে, এক এক কাতারে তালি। আবু বকর সিদ্দিকের ধ্যান ভাঙে নাই, গোটা মসজিদে সমস্ত সাহাবীরা একসাথে তালি শুরু করছে। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে তালি একটা বাজনা, একেবারে আবু বকর সিদ্দিক ঘিরে পিছনে তো আওয়াজ খা ঘুরে দেখে নবী আমার এসে উপস্থিত। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পিছনে নামে, আমার নবী বলে ফা আশারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফা আশারা ইলাইহি মাকানিকা, তুমি তোমার মাকানে থাকো। সুবহানাল্লাহ। আবু বকর তুমি তোমার ইমামতির জায়গায় থাইকা নামাজ পড়াও, তোমার পিছনে আমি নবী নামাজ পড়বো। আর আবু বকর পিছে আলে, আরো জোরে আরো জোরে পিছনে চলে আসেন। আল্লাহ নবী গেলেন, 2 রাকাতের ইমামতি করলেন আবু বকর সিদ্দিক, 2 রাকাতের করলেন আমার নবী। নামাজ শেষ, আল্লাহু আকবার বলেন না, নামাজ শেষ। 2 রাকাত আবু বকর মানে কিসে বাধা দিল, কিসে বাধা দিল? আমি না বললাম নামাজ পড়াইতে, বলে কুহাফার ছেলেরা তো সাহস কোথায় থেকে? আপনি নবীরে সামনে পিছনে রাইখা আমি সামনে নামাজ পড়ি। ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো কপালের কাবার দিকে আছি, আমার দিলের কাবা তো আমার পিছনে। সুবহানাল্লাহ। গরিবের নামাজে সুবহানাল্লাহ এই মাস 6 রজব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা মাইনুদ্দিন চিশতি বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, এই কপালের কাবা কাবা শরীফ মসজিদে হারাম, আর আমি খাজা মাইনুদ্দিন চিশতি রূহে দিলের কাবা মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। ঠিক। সাহাবীরা নামাজে তালি দেয়, নামাজে হাতে তালি দেয়, নামাজ ছুটে না, আদবের খেলা হয় না। আমরা দাঁড়ায় হেনবি করি আদবের দেখা দেয়। আল্লাহ রস্তে বলে যায়, সাহাবীরা শুধু তাই না, সাহাবীরা রক্ত মুবারক পান করছে, থুতু মুবারক মুখে লাগাইছে। আমরা তো একটু দাঁড়াই, এখানে আমরা একটু কি করি, একটু দাঁড়াই। এরা থুতু মুবারক কই মারছে, মুখে মারছে, রক্ত কি করছে, পান করছে। হুজুর আছেন, কুরআনের একটা আয়াত আছে যে রক্ত পান করো না, থুতু মুখে লাগাও না। হাদিস শরীফে নবী কোথাও কইছে? তো কুরআনেও নাই, হাদিসেও নাই। তো সাহাবীরা তো বেদাত করছে না, কুরআনেও নাই, হাদিসেও নাই, তো সাহাবীরা তো বেদাত করছে। ওইটা দিবেন। আমরা ইশকে সাহাবীরার যখন দলিল লাগে না, আমরাও বিনা দলিলে নবীর তাজিম করি। সুবহানাল্লাহ।